সারা বাংলা যখন মশগুল বাগদেবীর আরাধনায়, তখন ভারতবর্ষের কিছু অঞ্চলে দেবী সরস্বতী পূজিত হন সম্পূর্ণ এক অন্য রূপে, অন্য নামে। তিনি মা সরস্বতীর তান্ত্রিক রূপ দেবী মাতঙ্গী, যে রূপ সম্পর্কে আমরা অনেকেই অজানা। দেবী মাতঙ্গী দশমহাবিদ্যার নবম রূপও বটে। দেবী সরস্বতীর রূপ শান্ত হলেও দেবী মাতঙ্গীর রূপ কিন্তু সম্পূর্ণ বিপরীত। আজ এমন এক মন্দিরে উপস্থিত হয়েছি, যেই মন্দিরে ভগবতী সতীর 10টি মহাশক্তির রূপ রয়েছে। কিভাবে এই মন্দিরে আসবেন, ভগবতী সতীর এই 10টি মহাবিদ্যার রূপ এবং তার পৌরাণিক কাহিনী সবই বর্ণনা করব আপনাদের সামনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। হাওড়া অথবা শিয়ালদহ থেকে প্রচুর বাস আছে, যেগুলি বিটি রোড হয়ে সিথির মোড় আসছে। সিথির মোড় থেকে অটোতে কুটিঘাট এসে 5 মিনিটের হাঁটা পথে রতনবাবুর ঘাটের কাছেই রয়েছে দশমহাবিদ্যা মন্দির। মন্দিরের গর্ভগৃহে পূজিতা হন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এনাদের মধ্যে নবম মহাবিদ্যা মাতঙ্গী হল মা সরস্বতীর তান্ত্রিক রূপ, যে রূপ সম্পর্কে আমরা অনেকেই অজানা। দশমহাবিদ্যা হল ভগবতী সতীর 10 মহাশক্তির রূপ। পুরাণ কাহিনী অনুযায়ী সতীর পিতা দক্ষ শিব ও সতীর বিবাহে মত দেননি, তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন তখন নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানান না। সতী বিনা আমন্ত্রণেই পিতৃগৃহে যেতে চাইলে শিব বারণ করেন। ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য তৃতীয় নয়ন থেকে আগুন বের করতে থাকেন এবং কালী বা শ্যামায় রূপান্তরিত হন। এই মূর্তি দেখে পরমেশ্বর শিব সেসব এড়িয়ে যেতে উদ্যত হলে সতী 10 মহাবিদ্যার রূপ ধারণ করে শিবকে 10 দিক দিয়ে ঘিরে ফেলেন। এই 10টি রূপ হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। এরপর শিব অনিচ্ছাকৃতভাবে তাকে দক্ষ যজ্ঞে উপস্থিত থাকার অনুমতি দান করেন। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ নবম মহাবিদ্যা মাতঙ্গী হলেও 2 দেবীর মধ্যে বহু পার্থক্য রয়েছে। দেবী সরস্বতী শ্বেতবর্ণা, এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক, তবে মাতঙ্গী শ্যামবর্ণা, তার 4 হাতে বীণা, বরাভয় বা অভয় মুদ্রা, নরকরটি এবং খড়গ থাকে। এই নরকরটির উপর আবার বসে থাকে টিয়া পাখি। দেবী সরস্বতী শ্বেতবসনা, অন্যদিকে মাতঙ্গীর ঠিক বিপরীত, রক্তবসনা। তবে এক্ষেত্রে রয়েছে একটি বৈশিষ্ট্য, রজস্বলা নারীর মাসিক প্রবাহ দ্বারা রঞ্জিত বস্ত্রই মাতঙ্গীর পরিধান। সরস্বতীর বাহন রাজহংস, কিন্তু দেবী মাতঙ্গীর সহচর টিয়া পাখি। কথিত আছে টিয়া পাখি ভবিষ্যৎ দ্রষ্টা এবং মহাজ্ঞানী। দেবী সরস্বতীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় ফল, খিচুড়ি, বাসন্তী পোলাও, মিষ্টি এবং অন্যান্য নিরামিষ শুদ্ধ খাবার। তবে শুনলে অবাক হবেন, দেবী মাতঙ্গী মনুষ্য উচ্ছিষ্ট খাবার ভোগ হিসেবে গ্রহণ করেন, তা সে নিরামিষই হোক কিংবা আমিষ। আর এই ভোগের কারণেই তার আরেক নাম উচ্ছিষ্টা চণ্ডালিনী। স্কন্ধপুরাণ অনুসারে মাতঙ্গ মুনির আশ্রমে দেবতাদের আহ্বানে ইনি মাতঙ্গ মুনির স্ত্রীর শরীর থেকে আবির্ভূতা হয়ে শুম্ভাসুর ও নিশুম্ভাসুরকে বধ করেন। শাস্ত্রজ্ঞরা মনে করেন দেবী মাতঙ্গী তার ভক্তদের অন্তরের দুর্নীতি, পরশ্রী কাতরতা এবং কুণ্ঠাবোধের সমস্ত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধ করেন। মানুষের মধ্যেই তার উপস্থিতি, তাই মানুষকে অবহেলা করে উৎকৃষ্ট ভোগ তাকে নিবেদন করলেও
তিনি সন্তুষ্ট হবেন না। তাই সৎ ব্যক্তি যদি মনের সরলতা নিয়ে দেবীকে উচ্ছিষ্ট নিবেদন করেন, দেবী তাই গ্রহণ করেন। অবাক করার মতো বিষয়, উত্তর কলকাতার বরানগর এলাকায় রতনবাবুর ঘাটের কাছে অবস্থিত দশমহাবিদ্যা মন্দিরে নবম মহাবিদ্যা মাতঙ্গী সহ 10টি মহাবিদ্যার একসঙ্গে আরাধনা হতে দেখা যায়। জানা যায় অনেকদিন আগে এই অঞ্চলে কোনো এক তান্ত্রিক দশমহাবিদ্যার সাধনা করতেন। পরবর্তীতে তিনি এই মন্দিরের ভার মুখোপাধ্যায় পরিবারের একজন সদস্যকে অর্পণ করেন। সর্বপ্রথম এক তান্ত্রিক মায়ের সেবা করতেন। তারপর তান্ত্রিকের দেহাবসানের আগে উনি আমার পিসির দিদা শাশুড়িকে দিয়ে গিয়েছিলেন এই ঠাকুরের মন্দির। তারপর আস্তে আস্তে বংশপরক হয়ে এই মন্দিরে সেবা হচ্ছে। দশমহাবিদ্যার প্রতিটি বিগ্রহ নিম কাঠের নির্মিত। দশমহাবিদ্যার দেবীদের সঙ্গে গর্ভগৃহে রয়েছেন স্বয়ম্ভু শিবলিঙ্গ, যিনি মাটি ফুঁড়ে নিজের থেকেই উঠেছেন। এই মূর্তি হচ্ছেন এই অনাবিশ্বর মহাদেবের এখানে বিরাট এক নিম গাছ ছিল। তখন মহাদেব অনাবিশ্বর মহাদেব স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে আছি, আমাকে উদ্ধার কর। তখন সেই নিম গাছ কাটতে গিয়ে কুটেরাঘাত লেগে বাবার মাথা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। সেই নিম গাছের কাঠ কেটে আমাদের এই মূর্তি, আমাদের সব দাড়ি মূর্তি। তবে এখানে অনাদিশ্বর মহাদেব ছাড়াও রয়েছে আরও 5টি শিবলিঙ্গ, যথা শ্রী শ্রী সর্বভূতে মহেশ্বর, ভরতেশ্বর, জলেশ্বর, ত্রিলোকেশ্বর এবং পিঙ্গলাক্ষ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখানে মায়ের দর্শন করতে আসতেন এবং বিশ্রাম করতেন। এই মন্দির হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব আসতেন, এবং ঠাকুর রামকৃষ্ণদেব যখন আসতেন তখন আমাদের এই মন্দিরের ভোগের ব্যবস্থা ছিল না। তখন উনি মথুরামোহন বিশ্বাসকে বলেছিলেন যে ওই মন্দিরে মা দশমহাবিদ্যা মন্দিরে ভোগের ব্যবস্থা করতে। তখন মা দশমহাবিদ্যার ভোগের সব সরঞ্জাম গরুর গাড়ি করে ঠাকুর পাঠিয়ে দিতেন দক্ষিণেশ্বর থেকে। কিন্তু এখন সেই ব্যবস্থাটা বন্ধ হয়ে গিয়েছে। এই মন্দিরে এখনো নিত্য অন্নভোগ হয়, তবে আগে থেকে জানালে প্রসাদ পাওয়া যায়। 6টার সময় মন্দির খোলা হয়, তারপর নিত্য পূজা হয়, তারপর ভোগ নিবেদন, তারপরে আমাদের 11:30 12টায় বন্ধ হয়ে যায়। বিকেলবেলা আপনি 4টে থেকে 7টা অবধি। এই ভিডিওতে নবম মহাবিদ্যা মা মাতঙ্গীর বর্ণনা করলাম, তবে দশমহাবিদ্যার অন্যান্য দেবীদের নিয়েও বর্ণনা করব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে।